বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের ভীষণই শক্তিশালী একটি গাছের কথা জানাবো। এই গাছটি শরীরকে কায়াকল্প করে। বন্ধুরা, কায়াকল্প মানে আপনার শরীরকে পুনরায় যৌবনে ভরিয়ে তোলে, অর্থাৎ আপনার শরীরে বয়স্ক অর্থাৎ বৃদ্ধার ছাপ দূর করে আপনার শরীরকে যৌবনে ভরিয়ে তুলবে। বন্ধুরা, এই গাছটিকে সঞ্জীবনী বুটির থেকেও পাওয়ারফুল বলা হয়েছে। বন্ধুরা, এই পৌরাণিক চ্যানেলে আপনাদের দুর্লভ থেকে দুর্লভ এবং গোপনীয় গাছপালার তথ্য জানানো হয়, যাতে আমাদের এই ভারত ভূমি থেকে এই রকম দুর্লভ গাছপালার তথ্য সমাপ্ত হয়ে না যায়। বন্ধুরা, আমাদের এই ভারত ভূমি থেকে দুর্লভ গাছপালার তথ্য সমাপ্ত হয়ে যেতে বসেছে। বন্ধুরা, এই পৌরাণিক চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করছি এই ভারত ভূমিতে থাকা দুর্লভ গাছের তথ্য আপনাদের সামনে তুলে ধরার। বন্ধুরা, এই গাছটির কথা স্বয়ং ভগবান শিব বলেছেন, এই গাছটির প্রশংসা করেছেন। বন্ধুরা, মানুষ মৃত্যুকে জিতে ব্রহ্মদেবের সমান আয়ু অর্জন করতে পারবে যদি এই গাছটি সঠিক ব্যবহার করতে শেখেন। বন্ধুরা, ভগবান শিব কখনোই মিথ্যা কথা বলেন না, আর ভগবান শিবের কথা কখনোই মিথ্যা হয় না। বন্ধুরা, ভগবান শিব স্বয়ং বলেছেন, এই গাছটির জ্ঞান প্রাপ্ত করে মানুষ গগনচর হয়ে যায়, অর্থাৎ আকাশে ভ্রমণ করার শক্তি প্রাপ্ত করতে পারে। বন্ধুরা, আপনারা যদি চান এই রকম দুর্লভ গাছপালার সম্বন্ধে সব সময় ভিডিও পেতে, তাহলে আমার পৌরাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, পৌরাণিক চ্যানেলে আমার সকল বন্ধুদের ভীষণই প্রয়োজন, কারণ সকল বন্ধুদের সঙ্গে মিলেমিশে সমাজে আবার এই রকম চমৎকারী গাছের কথা ছড়ানো প্রয়োজন। আর বন্ধুরা, মনে রাখবেন, গাছপালায় মানুষের জীবন। গাছপালা ছাড়া কিন্তু মানুষ কখনোই বেঁচে থাকতে পারবে না। আর আমি চেষ্টা করি সব সময় কিসে আপনাদের ভালো হয়, মঙ্গল হয়। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, একবার মাতা পার্বতীকে, বন্ধুরা, একবার মাতা পার্বতী ভগবান শিবকে বললেন, হে স্বামী, আপনি সমস্ত জড়িবুটি আর গাছপালার বিদ্যমান। হে প্রভু, হে ভোলেনাথ, আমার মন অত্যন্ত প্রফুল্লিত হচ্ছে। হে প্রভু, আপনি আমাকে শ্বেত পুনর্নামা কল্পার দিব্য জ্ঞান বলুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের শ্বেত পুনর্নামা কল্পার দিব্য জ্ঞান জানাবো। বন্ধুরা, এই জন্য আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন, আর এই গাছটির দিব্য জ্ঞান আপনারা জানবেন। আর এই দিব্য জ্ঞান আপনারা যখন শিখে যাবেন, বন্ধুরা, 501% গ্যারান্টি আপনাদের দিচ্ছি, বয়স্ক অর্থাৎ বৃদ্ধার ছাপ আপনার শরীরে পড়বে না। আপনি চির যৌবন ধরে রাখতে পারবেন, আর আপনি আপনার আয়ু দিয়ে মৃত্যুকে জিতে নিতে পারবেন। বন্ধুরা, ভগবান শিব কাক চণ্ডীশ্বর কল্পতন্ত্রতে, বনস্পতি শাস্ত্রে এবং বিজ্ঞানে এই গাছটির বিষয়ে মাতা পার্বতীকে বলেছিলেন। মাতা পার্বতী বললেন, হে স্বামী, এই শ্বেত পুনর্নামা গাছ প্রয়োগ করে মানুষ শরীরে কায়াকল্প করতে পারে। বন্ধুরা, যেভাবে সাপ তার শরীর থেকে পুরনো খোলস বদলে নতুন শরীর ধারণ করে, ঠিক একইভাবে ভগবান শিব
কাক চণ্ডীশ্বর কল্পতন্ত্রতে ও বনস্পতি শাস্ত্র থেকে এই গাছটির কথা মাতা পার্বতীকে জানিয়েছিলেন। যখন মাতা পার্বতী ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন, তারপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, সবার প্রথমে আমি তোমাকে শ্বেত পুনর্নামা গাছের আয়ুর্বেদিক প্রয়োগ জানাবো। দেবী, তুমি মন দিয়ে শোনো, তারপর তোমাকে আমি এই গাছের চমৎকারী প্রয়োগের কথা জানাবো। তো বন্ধুরা, এই গাছ মানুষের আয়ু বাড়ায়। ভগবান শিব এই গাছের আয়ুর্বেদিক প্রয়োগ মাতা পার্বতীকে জানালেন। বললেন, হে দেবী, সাদা পুনর্নামা গাছের শিকড় শুদ্ধ গরুর গাওয়া ঘিয়ের সঙ্গে মিশিয়ে যদি চোখের পাতার ওপর মালিশ করতে পারেন, তাহলে চোখের যে কোনো সমস্যা, চোখের ব্যথা এক নিমিষেই কিন্তু দূর হয়ে যাবে। চোখের লালি ভাব, চোখ থেকে জল কাটার সমস্ত রকম সমস্যা দূর হবে। ভগবান শিব যখন এই গাছের দ্বিতীয় প্রয়োগের কথা বললেন, হে পার্বতী, এই পুনর্নামা গাছ নেত্রকে অর্থাৎ চোখকে নবীন বানিয়ে দেয়। ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে পার্বতী, এই গাছের শিকড় সমেত তুলে এনে ভালো করে ধুয়ে যে জায়গায় রোদ পড়ে না অর্থাৎ সূর্যের আলো পড়ে না এমন ছাওয়া জায়গাতে রেখে এই গাছ শুকনো করে গুঁড়ো করে পাউডার বানিয়ে যদি ঘিয়ের সঙ্গে মিশিয়ে সেবন করে, তাহলে ওই মানুষ 100 বছর অবধি সুস্থ ও নিরোগ জীবন ধারণ করবে। অর্থাৎ বন্ধুরা, কোনো রোগ ওই মানুষের ধারে কাছে ঘেঁষতে পারবে না, ওই মানুষের একটা চুলও বাঁকাতে পারবে না। বন্ধুরা, মানুষ দীর্ঘজীবী হয়, নিরোগ থাকবে এবং শরীরে কায়াকল্প তৈরি হবে। বন্ধুরা, ভগবান শিব এই গাছটির প্রশংসা করতে করতে মাতা পার্বতীকে কথা বলেন, হে পার্বতী, জ্যোতিষ মতেও এই গাছের পাউডার মধুর সঙ্গে মিশিয়ে সেবন করলে মানুষের যৌবন ক্ষমতা 10 গুণ বেড়ে যায়। বন্ধুরা, এই গাছের পাউডারের সঙ্গে মধু মিশিয়ে সেবন করলে মানুষের শরীরের বয়স্ক ছাপ অর্থাৎ বৃদ্ধার ছাপ কখনোই পড়ে না। বন্ধুরা, এবারে আপনাদের এই গাছটির দিব্য প্রয়োগ জানাবো, আপনারা মন দিয়ে শুনুন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের গর্ব আজও আমাদের এই ভারত ভূমিতে এই রকম চমৎকারী গাছপালা রয়েছে। আর ভূমি মাতার কৃপায় আজও আমাদের এই ভারত ভূমি থেকে এই রকম গুরুত্বপূর্ণ জ্ঞান সমাপ্ত হয়ে যায়নি। ভারত মাতা তার গর্ভগৃহে এই রকম জ্ঞান আজও লুকিয়ে রেখেছেন। বন্ধুরা, রবিবার দিন রবি পুষ্পা নক্ষত্রের শুভ যোগে সূর্য উদয়ের আগে অর্থাৎ প্রাতকালে এই শ্বেত পুনর্নামা গাছের শিকড় আর পাতা বাড়িতে নিয়ে আসবেন। আর এই পাতা আর শিকড় গুঁড়ো করে আপনারা পাউডার বানিয়ে নেবেন। তারপর এই পাউডার ঘি আর মধুর সঙ্গে মিশিয়ে ঘরের পবিত্র জায়গায় অর্থাৎ ঠাকুর ঘরে 1 মাস রেখে দেবেন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই ঘি আর মধু অতিরিক্ত মাত্রায় সেবন করলে মানুষের মৃত্যু অবধি হয়ে যায়। তাই যখন আপনারা এই উপায় করবেন, কোনো আয়ুর্বেদ আচার্য বা বেদ, যে মানুষের গাছপালার বিষয়ে অনেক জ্ঞান রয়েছে, ওনাদের কাছ থেকে ভালো পরামর্শ নেবেন, জেনে নেবেন, তারপরে আপনারা এই উপায় করবেন। তো বন্ধুরা, ভগবান শিব বললেন, 1 মাস ঘি আর মধুর সঙ্গে একত্রিত করে এই গাছের পাউডার পবিত্র স্থানে রাখার পর 1 মাস পর ওই পাউডার কিন্তু পবিত্র হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা,
আর বসন্ত ঋতুতে প্রত্যেক দিন একটি নির্দিষ্ট মাত্রায় 1 মাস এই পাউডার সেবন করলে 1 মাস পর মানুষ পুষ্পের মতো কোমল শরীর প্রাপ্ত করতে পারবে আর ব্রহ্মদেবের সমান বিদ্বান হয়ে 500 বছর অবধি জীবিত থাকতে পারবে। হে পার্বতী, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। ঠিক এই কারণেই আপনাদের ভিডিওর প্রথমেই বলেছি এই গাছটি ভীষণই চমৎকারী। এই গাছটির প্রশংসা স্বয়ং ভগবান শিব ও বিদ্বান মানুষেরাই করেছেন। বন্ধুরা, আমার গুরুদেব এই গাছটি সম্বন্ধে কিছু প্রয়োগের কথা জানিয়েছেন। এই গাছের পাউডার যদি দুধের সঙ্গে মিশিয়ে সেবন করা যায় তো মানুষের যৌবন শক্তি কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর শরীরে বয়স্ক অর্থাৎ বৃদ্ধার ছাপ পড়ে না। বন্ধুরা, যদি আপনারা চান আপনাদের শরীরে বয়স্ক অর্থাৎ বৃদ্ধার ছাপ না পড়ুক তাহলে প্রত্যেক দিন এই গাছের পাউডার দুধের সঙ্গে মিশিয়ে সেবন করুন। বন্ধুরা, পুনর্নামা গাছ বেটে আপনাদের শরীরে যদি কোনো ঘা হয়, ঘায়ের ক্ষত যদি অনেক বেশি হয়, অনেক দিন ধরে ঘা সারানোর চেষ্টা করছেন, ক্ষত সারানোর চেষ্টা করছেন, চিকিৎসা করছেন, তবু আপনাদের ঘা বা ঘায়ের ক্ষত কিছুতেই কিন্তু সারছে না, তাহলে আপনারা এই পুনর্নামা গাছ বেটে ওই ঘায়ের ক্ষতর ওপর বসিয়ে দিন। বন্ধুরা, দেখবেন আপনাদের ঘা সেরে যাবে, ঘায়ের ক্ষতই কিন্তু পুনরায় মাংস গজিয়ে যাবে। বন্ধুরা, এক সময়ের কথা যখন ভগবান লক্ষ্মণের ওপর শক্তি বাণ লেগেছিল, হনুমানজি সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিল। বন্ধুরা, এই সঞ্জীবনী বুটির সঙ্গে পুনর্নামা গাছও এনেছিল। লক্ষ্মণ দেবের ঘায়ের ক্ষত গভীর হয়েছিল। এই ঘায়ের ক্ষত সারানোর জন্য এই পুনর্নামা গাছ বেটে ওই ঘায়ের ক্ষতর ওপর বসিয়ে দেওয়া হয়েছিল। এই পুনর্নামা গাছ বেটে ঘায়ের ক্ষতর ওপর বসানোর কারণে ঘা খুব তাড়াতাড়ি সেরে গিয়ে ঘায়ের ক্ষতর ওপর নতুন মাংস গজিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই গাছটি শরীরের যৌবন শক্তি ধরে রাখে, শরীরকে ইয়াং করে রাখে। অধিক কাল ধরে এই গাছ সেবন করলে মানুষ দীর্ঘজীবী হয়ে যায়। বন্ধুরা, আমার গুরুজি বলেছিলেন জঙ্গলে যে সমস্ত সাধু মহারাজেরা থাকেন, সন্ন্যাসীরা থাকেন, তারা তপস্যা করেন, বহুদিন ধরে ধ্যান করেন। এই সাধু মহারাজেরা অধিক কাল পর্যন্ত জীবিত থাকার জন্য এই দিব্য মহা ঔষধ প্রয়োগ করেন। বন্ধুরা, আজও জঙ্গলে থাকা সাধু সন্ন্যাসীরা এই দিব্য মহা ঔষধ প্রয়োগ করে অধিক কাল পর্যন্ত জীবিত থাকতে পারে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন এই গাছটির শক্তি কতটা, আর এই গাছটির মধ্যে লুকিয়ে রয়েছে কয়েক দিব্য গুণ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।